16টা মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে হাসান, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহহারাত, ইমাম বাকের কারি নাফের, ইমাম জাফর সাদেক, সাহাবী উসমান ইবনে মাজুন, ইব্রাহিম ইবনে রাসূল, সুফিয়া আতিকা আম্মাতুর রাসূল, জঙ্গে হাররা, ওসমান জিন নূরাইন, ফাতেমা বিনতে আসাদ, হালিমাতুস সাদিয়া, এই 16টি মাজার গম্বুজ ছিল, সবগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এবং গত 2 বছর হলো হুজুরের আব্বাজান আম্মাজানের মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে দাঁড়িয়ে বললেন, খোদা কিয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেহেশতে যাব না, জাহান্নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব, কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ তাআলা বললেন, তোমার বাবা মাকে দাও না, কলেমার দাওয়াত দাও, তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি? দাওয়াত দিলেন, গ্রহণ করলেন। রওজা শরীফ, কবর থেকে আওয়াজ আসলো, বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে, বাবা মা আত্মীয় নয়, তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রাসূল। আমাতুস সুন্দুসিয়া ফি তাসমিয়াতিল মুস্তাফাবিয়া, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হুজুরের আব্বাজান আম্মাজান নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জান্নাতে যাবেন। এরা বলে, এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে পত্তলিক, তারা মুশরিক, তাদের কবর জিয়ারত করা হারাম, ঈমান থাকবে না, এই জন্য তাদের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বেয়াদব, নাদান, নালায়েক, আহাম্মক। আল্লাহর নবী এক এক করে জাহান্নাম থেকে তুলে তুলে সব জান্নাতে নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে পড়ে থাকে, রাসূলুল্লাহ তাকে রেখেও বেহেশতে যাবে।